হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এইরকম নামের স্টাইলিশ লোগো ডিজাইন করতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এরকম ডিজাইন করতে সর্বপ্রথমে আমরা পিক্সেল ল্যাবটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর নিউ টেক্সট অপশনটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করার পর নিচের এই মিডিল অপশানে যাব। সেখানে যাওয়ার পরে শেপ অপশানে ক্লিক করব। শেপে এরো বটনে ক্লিক করে এই শেপটা নেব। তারপর এইটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর আরও একটা শেপ নেব। শেপ নেওয়ার পরে এটাকে এরকম করে নেব, এইভাবে বসিয়ে দেব। এই দুটির কালার ইনেবল করে দেব। তারপর আমরা এটাকে কপি করব। কপি করে এটার কালার হোয়াইট করে নেব। হোয়াইট করার পর এভাবে বসিয়ে নেব। বসানোর পর এই ছোটো লেয়ারটাকে কপি করব। এই দুটিকে লক করে নেব যাতে ডিস্টার্ব না হয়। তারপরে এটাকে কপি করব। কপি করে এভাবে নিয়ে আসব, এখানে বসিয়ে দেব। তারপর আরও একটি কপি করব। কপি করে এখানে বসিয়ে নেব। আরও একটি কপি করব। কপি করে এভাবে ঘুরিয়ে নেব, এখানে বসিয়ে দেব। বসানোর পর এটাকে আবার কপি করব। কপি করে এইটার কালার হোয়াইট করে নেব। হোয়াইট করার পর এটাকে আমরা এভাবে বসিয়ে নেব। তারপর এটাকে আবার কপি করব। কপি করে এভাবে ঘুরিয়ে নিয়ে এইখানে বসিয়ে দেব। আরও একটি কপি করব। কপি করে এভাবে নিয়ে এইখানে বসিয়ে দেব। বসানোর পর আরও একটি কপি করব। কপি করে এইখানে বসিয়ে দেব। বসানোর পর আরও একটি কপি করব। কপি করে এইখানে বসিয়ে দেব। ঠিক আছে। তারপর এখানে ক্লিক করে এটাকে আনলক করে এটা সিলেক্ট করব। তারপর এটাকে কপি করব। কপি করে এইভাবে এই উপরের দিকে বসিয়ে নেব। তারপর আমরা এই সবটাকে মার্জ করব। মার্জ করার জন্য লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই নিচে অপশানে যাব। সবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার নিচে ওকে করে দেব। তারপর সবটা এক হয়ে যাওয়ার পরে ইরেজ কালারে যাব। সেখান থেকে ইরেজ কালারটা ইনেবল করে দেব। ইনেবল করার পরে আমরা এটাকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে আরও একটি শেপ অ্যাড করব। অ্যাড করে এটার অপাসিটি 0 করে নেব। তারপর টিক মার্ক করে দেব। লেয়ার অপশানে যাব। মার্জ ক্লিক করে দুটিকে সিলেক্ট করে মার্জ করে নেব। তারপর আমরা টেক্সচার অপশানে যাব। টেক্সচার অপশানে গিয়ে গ্যালারিতে যাব। গ্যালারি যাওয়ার পরে এই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করে টিক মার্ক করে দেব। কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর এটাকে আমরা 3D শেপ দেব। 3D শেপ দেওয়ার জন্য ডান দিকে স্ক্রল করে 3D শেপে সিলেক্ট করে ইনেবল করে দেব। তারপর এটা নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেব। তারপর টিক মার্ক করে দেব। এবার আমাদের কাজ শেষ। এখানে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এই এতে যাব। এতে যাওয়ার পরে প্লাসে যাব। প্লাস যাওয়ার পরে নিউ টেক্সট অপশন আসবে। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটাকে কেটে নেব। আমরা নাম টাইপ করে নেব। ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এটার সাইজটাকে বাড়িয়ে নেব। টিক মার্ক করে দেব। তারপর ফন্ট অপশানে যাব। ফন্ট অপশানে গিয়ে নিজের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে ওকে করে নেব। তারপর শেপ এখানে যাব। একটা শেপ নেব। শেপ নেওয়ার পরে এটার অপাসিটি কমিয়ে দেব। টিক মার্ক করে দেব। তারপর লেয়ার অপশানে যাব। এই দুটিকে আবার মার্জ করব। মার্জ করে ওকে করে নেব। তারপর এইটার কালার চেঞ্জ করব। টেক্সচার অপশানে যাব।
ফ্রম গ্যালারিতে যাব, যাওয়ার পরে নিজের পছন্দের কালারটা সিলেক্ট করব, ওকে করে দেব, হয়ে যাবে। এখন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে এই ডান দিকে এটিকে ক্লিক করব, ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব, গ্যালারি যাওয়ার পরে নিজের পছন্দের মতো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, টিক মার্ক করে দেব, এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য শেয়ার অপশানে যাব, শেয়ার অপশানে যাওয়ার পরে এই ডিফল্টটাকে আলট্রা করে নেব, আলট্রা করে সেভ টু গ্যালারি করব, সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।